মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ইলমের মধ্যে দুই রকমের ইলম আছে। এক হলো মাসাইলের ইলম, মাসলা মাসাইলের ইলম। মেরে মোহতারাম দোস্ত বলেন যে মাসলা মাসাইলের ইলম যে এটা তো একটা সীমাবদ্ধ জিনিস, যেটা আমরা হাসিল করে এটা থেকে অবসর হয়ে যেতে পারি অথবা ফারিক হয়ে যেতে পারি। কিন্তু আরেকটা ইলম আছে, সেটা হলো ফাজাইলের ইলম। মাসাইলের ইলম থেকে তো অবসর হওয়া যাবে, কিন্তু ফাজাইলের ইলম থেকে অবসর নাই। এটাকে সবসময় করতে হবে এবং এটার পিছনে এটার জন্য এটার মুখাপেক্ষী সর্বশ্রেণীর মানুষ এই ফাজাইলের ইলমের যে এটার মুখাপেক্ষী সকলেই। ফাজাইলের ইলম আল্লাহ তাআলার ওয়াদা ওয়াঈদের ইলম, যে আল্লাহ তাআলা কোন আমল উপরে খুশি হয়ে যান আর খুশি হয়ে কি ওয়াদা করছেন, এবং আল্লাহ তাআলা কোন আমলের উপরে নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তার জন্য কিরকম শাস্তির ধমক দিচ্ছেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা হলো ফাজাইলের ইলম। এই ফাজাইলের ইলম আমাদের সকলকে হাসিল করতে হবে। এবং ফাজাইলের ইলমের দ্বারা উদ্দেশ্য হলো যে আসবাবের মোকাবেলায় আমলের উপরে ইয়াকিন পয়দা পেয়ে যায়। আমরা অনেকে মনে করে থাকি অথবা বলেও থাকি যে ফাজাইলের ইলমের মাকসাদ হলো আমলের শৌক পয়দা হয়ে যায়, আমলের আগ্রহ পয়দা হয়ে যায়। উনি বলেন যে না, এটা মাকসাদ নয়। মাকসাদ হলো যে বাইরে যত শেকেল এবং যত আসবাব আছে, যে সমস্ত আসবাবের দ্বারা, যে সমস্ত উপায় উপকরণের দ্বারা মানুষ দুনিয়ার জরুরতকে পুরা হওয়ার ইয়াকিন করে, মানুষ এই সমস্ত জিনিসের দ্বারা তার দুনিয়ার সমস্যাগুলির সমাধান মনে করে, বলে ওই সমস্ত আসবাবের মোকাবেলায়, ওই সমস্ত উপায় উপকরণের মোকাবেলায় আমলের দ্বারা তার সমস্যার সমাধান এবং তার জরুরত পুরা হওয়ার ইয়াকিন পয়দা হয়ে যায়। দিলের ভিতরে বিশ্বাস জমে যায়, দিলের অন্তরের ভিতরে এই ইয়াকিন পয়দা হয়ে যায় যে না, আমলের দ্বারা হবে। এটা হলো মাকসাদ এই ফাজাইলের ইলমের দ্বারা। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ফাজাইলের ইলমের তালিম মসজিদের মধ্যে হইতে হবে। আমরা যারা আল্লাহর রাস্তায় যাইতেছি, আমরাও এই ফাজাইলের তালিম করব। 2 ঘন্টা সকালবেলা, 2 ঘন্টা বিকালে, এরকম ভাবে আমরা ফাজাইলের তালিম করব। এমনি ভাবে যারা আমরা ঘরে ফিরে যেতেছি, তো যখন চিল্লা শেষ করে, সময় শেষ করে ঘরে যাব, তো নিজের মকামের মধ্যেও, নিজের এলাকার মধ্যেও, মসজিদের মধ্যে এই তালিমের হালকা কায়েম করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এই তালিমের হালকা কায়েম করতেন মসজিদের মধ্যে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই সমস্ত ফাজাইল শুনাইতেন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন এগুলিকে শুনতেন, তো তারা ইয়াকিন করতেন যে হ্যাঁ, আল্লাহ রসুল সত্য কথাই বলতেছেন এবং এটা সত্য ওয়াদা হইতেছে আল্লাহর পক্ষ থেকে। আর মুনাফিকরা বলে যে তারা বাহিরের অবস্থা দেখতো, তো তারা এটাকে মিথ্যা মনে করত। তারা বলে এই সমস্ত সব মিথ্যা কথা বলা হইতেছে, এই সমস্ত সব ধোঁকা দেওয়া হইতেছে। তো তারা এটাকে ধোঁকা আর মিথ্যা মনে করত। কিন্তু ইমানদার বলে তাদের দিলের ভিতরে আসবাবের মোকাবেলায় আমলের উপরে ইয়াকিন জমে যেত এবং তারা এই কথা ইয়াকিন করতেন যে আল্লাহ রসুল যা বলতেছেন সত্য বলতেছেন, এইরকমই হবে আর এটাই বাস্তব, এই কথার ইয়াকিন তারা করতেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনও এই তালিমের হালকা মসজিদের মধ্যে, ফাজাইলের তালিমের হালকা মসজিদের মধ্যে কায়েম করতেন। তো তারা মসজিদের মধ্যে এই তালিমের হালকার দ্বারা বারবার এই তালিমের হালকার মধ্যে তারা বসতেন। এই নয় যে একবার বসা শেষ হয়ে গেছে, 2 বার বসতে শেষ হয়ে গেছে, অথবা কিছুদিন বসা এটা থেকে তারা ফারিক হয়ে গেছেন, অবসর হয়ে গেছেন, এরকম নয়। বরং সবসময় এই ফাজাইলের তালিম তারা করতেন। আমাদেরকেও সব সময় এই ফাজাইলের তালিম করতে হবে, ফাজাইলের তালিমের মধ্যে বসতে হবে। আর এই ফাজাইলের তালিমের মধ্যে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো ফাজাইলের কিতাব আছে, যেমন আগেতে ফাজাইলের কিতাব। আরেকটা হলো মুনতাখাব হাদিস একখান কিতাব আছে, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কিতাবখানা 6 নম্বরের তরতিবের উপরে হাদিস জমা করছেন, কোরআনের আয়াতকে জমা করছেন। তো আমরা যেরকম ফাজাইলের কিতাবের তালিম করব, এটার সঙ্গে সঙ্গে মুনতাখাব হাদিসেরও আমরা তালিম করব।
উনি বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যত এই ধরনের যে উনি যে সমস্ত কিতাব লিখছেন এই সবগুলি কিতাব আমাদের সামনে চাই এবং এই সমস্ত কিতাবগুলা আমাদের যে পড়ার মধ্যে আসা চাই। হায়াতুস সাহাবা একটা কিতাব মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তো ওইটাও আমাদের মোতালা হওয়া চাই, ওইটাও আমাদের পড়া চাই। যদিও এটা তালিমের অংশ নয়, কিন্তু আমাদেরকে এটাও পড়া চাই। কারণ হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কেউ এই কথা বলছিল যে হযরত এই তাবলীগের উসুল নিয়ম পদ্ধতি এটার উপরে আপনি একটা কিতাব লিখে দেন। তো উনি বলছিলেন এই কথা যে আমি নমুনা নই যে আমার লেখার উপরে মানুষ চলবে, বরং আমরা যেটা চাইতেছি সেটা হলো সাহাবারা হলেন নমুনা, সাহাবাদের মেহনতকে আমরা জিন্দা করতে চাইতেছি। তো কাজেই আমি হায়াতুস সাহাবার মধ্যে সাহাবাদের এই সমস্ত যে তারা এই মেহনতকে কিভাবে করছেন আর এই মেহনতের মধ্যে কি কি আমল তারা করতেন, এই সমস্ত জিনিসকে আমি হায়াতুস সাহাবার মধ্যে জমা করে দিছি। ওই হায়াতুস সাহাবার মধ্যে মসজিদে কি আমল তারা করতেন, মসজিদ কেন বানাইতেন তারা, এইটার উপরে এটাও একটা শিরোনাম দিয়া যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহাবাদের ঘটনাবলী এটার মধ্যে আনছেন, যে মসজিদ তারা কি জন্য বানাইতেন এবং মসজিদে তারা কি আমল করতেন। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে হায়াতুস সাহাবাও আমাদের নিজেদের পড়া দরকার এবং পড়ে আমরা এটার ভিতর থেকে সাহাবারা কিভাবে এই মেহনতকে করছেন সেই মেহনতকে আমরা হাসিল করতে পারি, সেই তরিকাকে আমরা শিখতে পারবো। এই জন্য মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে তাবলীগের মেহনত কোন এরকম যে কারো মন মস্তিষ্ক থেকে কেউ নিজে থেকে আবিষ্কার করছে অথবা কোন তানজিম সাংগঠনিক কোন কাজ নয়, এটা কোন প্রোগ্রাম নয় মেরে মহতারাম দোস্ত, এটা হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যেই মেহনতের দ্বারা হেদায়েত পাইছিলেন, যেই মেহনতের দ্বারা তারা দ্বীন পাইছিলেন, ঈমান ইসলাম পাইছিলেন, সেই মেহনতকে জিন্দা করা, সাহাবাদের মেহনতকে জিন্দা করা, এটাই উদ্দেশ্য। আমাদের মেহনত কোন নিজেদের তৈরি মেহনত না, অথবা কোন সাংগঠনিক মেহনত না, অথবা কোন এরকম প্রোগ্রাম নয়, তালিম কোন একটা প্রোগ্রাম নয়। বলে ভাই একটা প্রোগ্রাম হলো, এই প্রোগ্রাম থেকে সবাই ফারেক হয়ে গেছে, সবাই অবসর হয়ে গেছে। না মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইটার মধ্যে আমাদের তরবিয়ত, এটার মধ্যে আমাদের তাজকিয়া অর্থাৎ নফসের আত্মশুদ্ধি, এই সব কিছু এই মেহনতের মধ্যে আছে। যখন আমরা সাহাবাদের তরিকায় এই মেহনতটাকে করব, এই জন্য বলেন যে ফাজাইলের তালিম যেটা এই কিতাবের মধ্যে, এই ফাজাইলের তালিমের মধ্যে প্রত্যেকটা হাদিসকে থেমে থেমে ধীরে ধীরে পড়ি এবং এক একটা হাদিসকে তিনবার করে পড়ি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোনো কথা বলতে গেলে, কোন গুরুত্বপূর্ণ জিনিস বলতেন, তো তিনবার করে তিনি ওই কথাকে দোহরাইতেন, যাতে সবাই কথাটা বুঝে নিতে পারে, সবাই এই কথাটাকে এটাকে তারা দিলের ভিতরে নিতে পারে, বুঝতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে তিনবার করে দোহরায় দোহরায় বলতেন। এই জন্য আমরা যখন তালিমের হালকার মধ্যে কিতাব পড়ব, তো এই কিতাবের মধ্যে আমরা যে প্রত্যেকটা হাদিসকে তিনবার করে দোহরায় দোহরায় পড়ব, যাতে শুননেওয়ালারা এই জিনিসটাকে বুঝতে পারে। তালিমের হালকার মধ্যে আমরা আদবের সঙ্গে বসবো, টেক লাগাইয়া বসবো না, মনোযোগ দিয়া বসবো এবং এই তালিমের আমলের মধ্যে, এই তালিমের মধ্যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হইতেছে। কাজেই ওই হিসাবে এটার আজমতকে অন্তরে নিয়ে আমরা তালিমের হালকার মধ্যে বসবো। আর উনি বলেন যে তালিমের হালকার মধ্যে, যখন তালিমের হালকা মসজিদের মধ্যে হবে, জমাতে চলাকালীন হোক অথবা বাড়িতে নিজেদের এলাকায় থাকা অবস্থায় হোক, যখন মসজিদে তালিম হবে, তো ওই তালিমের মধ্যে সাহাবাদের যে একটা তরিকা ছিল সেটা হলো মসজিদে তালিম এসে আর বাহিরের লোকদেরকে গাস্ত করে ওই তালিমের মধ্যে আনা হইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, বলেন যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বয়ান করনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। গোয়াকে সাহাবাদের মধ্যে তিনি মুহাদ্দিস। তো এত বড় মুহাদ্দিস, যিনি সাহাবাদের মধ্যে মুহাদ্দিস, তিনি
বাজারে গাস্ত করতেছেন, মসজিদে তালিম হইতেছে, তো বাজারের লোকদেরকে উঠায়া উঠায়া বুঝায়া শোনায়া তাদেরকে মসজিদে পাঠাইতেছেন, তালিমের হালকার দিকে পাঠাইতেছেন। তো এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, যখন তালিম চলবে তো ওই তালিমের সময় বাহিরে তালিমের গাস্ত হইতে থাকবে, আর ভিতরে যে তালিম হবে তো ওই তালিমের মধ্যে একটা হলো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ প্রত্যেকটা হাদিসকে থেমে থেমে পড়ি এবং প্রত্যেকটা হাদিসকে ধীরে ধীরে পড়ি। আরেকটা জিনিস উনি বলছেন যে এই তালিমের মধ্যে শুধু যে হাদিস আছে, কিতাবের মধ্যে যা আছে তাই পড়ি। যদি কোনো কঠিন শব্দ হয়ে যায়, যে শব্দটা হয়তো শুননেওয়ালারা বুঝতে পারতেছে না, তো অল্প কথার মধ্যে অল্প কথায় ওই শব্দটা তাকে বুঝিয়ে দিতে পারি, এর চেয়ে বেশি নয়। অনেকে তালিমের মধ্যে এরকম তালিম করেন, একটা হাদিস পড়লেন, একটা হাদিস বন্ধ পড়ে কিতাব বন্ধ করে দেয়, এখন নিজের বয়ান শুরু করে দিলেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই নিজের লম্বা চড়া বয়ানটা তখন কেমন হইল? বলে হাদিসের চেয়েও আমার কথাটা উপরে উঠে গেল, আমার কথাটা বেশি হয়ে গেল। তা আমার কথা বেশি দাম হাদিস না, হাদিসের কথা আল্লাহ রসুলের কথা বেশি দাম। তো আমি এখানে আমি যে পদ্ধতিটা এখতিয়ার করলাম, অবলম্বন করলাম, এটাতে বোঝা যাইতেছে যে আমার কথাটা বেশি দাম। এই জন্য আমি এক লম্বা চড়া বয়ান শুরু করে দিলাম। এই জন্য বলেন যে তালিমের হালকার মধ্যে কখনো এরকম লম্বা চড়া বয়ানের মধ্যে আমরা যাব না, বরং তালিমের হালকার মধ্যে যে যা কিতাবে আছে ওই হাদিসকেই আমরা পড়ব, এবং কোন কঠিন শব্দ হলে ওই শব্দটার হয়তো একটুখানি ব্যাখ্যা করে দিল কেউ অল্প কথার মধ্যে, অথবা এটার অর্থ বাতায় দিল, বলে দিল তালিমের হালকার মধ্যে। এর চেয়ে বেশি নয়, বরং শুধু কিতাব থেকেই পড়া, নিজের তরফ থেকে কোনো বয়ান না করা। যতক্ষণ তালিম করব ততক্ষণ কিতাব থেকেই পড়ব। এরকম না যে ভাই আধা ঘন্টা তালিম করব তো 15 মিনিট কিতাব পড়লাম আর 15 মিনিট আমি নিজের বয়ান শুরু করে দিলাম, এরকম যেন না হয়। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, একটা হলো আমাদের এই ফাজাইলের তালিম, যে এটার মাকসাদ এবং উদ্দেশ্য আমার সামনে থাকে, সেটা হলো এই যে এই ফাজাইলের তালিমের দ্বারা জিনিসের মোকাবেলায়, আসবাবের মোকাবেলায় আমলের উপরে আমার ইয়কিন পয়দা হয়ে যায়, যে এই আমল দ্বারাই আল্লাহ পাক আমার সমস্যার সমাধান করবেন, এই ইয়কিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যে গাছতে যেতেছে বাইরে তালিমের সময় অন্যদেরকে যে তালিমে আনার জন্য, তো সে এই কথা মনে না করে যে আমি এই তালিমের সময় যে গাছটা করতেছি, আমার কাজ শুধু লোকদেরকে ধরে ধরে বাইরে থেকে ভিতরে নিয়ে আসা, তালিমের মধ্যে বসাইয়া দেওয়া। আমার গাছ তো শেষ হয়ে গেল, ঘোরাঘুরি করলাম, কিছু সময় মানুষের যে বাইরে, মসজিদের বাইরে ঘোরাঘুরি করলাম, এইটাই নয়, বরং যে তালিমের গাছ করতেছে বাইরে, সেও এই উদ্দেশ্যেই তালিমের গাছ করবে, যে এই তালিমি গাছের দ্বারা আমার দিনের ভিতরে আমাদের মোকাবেলায়, আসবাবের মোকাবেলায়, জিনিসের মোকাবেলায় আমলের ইয়কিন আমাদের দিনের মধ্যে পয়দা হয়ে যায়। উনি বলেন যে ভাই দেখেন, এই যে তালিম রোজানা তো হবে, রোজানা তালিম করতে হবে, তালিম থেকে অবসর নাই। মাসাইল থেকে তো মানুষ এক সময় ফারিক হয়ে যাবে, মাসলা মাসাইল যা শিকার ছিল তার শিখা হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে শিখা তার, কিন্তু ফাজাইল থেকে অবসর নাই, আর এই ফাজাইল কখনো শেষ হবে না। এই জন্য যে আমরা মসজিদ থেকে বাহির হয়ে কোথায় যাই? বাজারে যাই। মসজিদ থেকে বাহির হয়ে বিভিন্ন কাজকর্মে যাই। সেখানে যাই, যখন আমরা কাজকর্মে, দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যাই, তো আমাদের ওই মসজিদে যা শুনছিলাম এগুলি সব শেষ হয়ে যায়, ভুলে যাই। আবার ওই জিনিসের ইয়কিনই আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, যে আমার এই চাকরির ইয়কিন আমার দিলের মধ্যে আবার পয়দা হয়ে যায়। মসজিদে যখন তালিমে বসছিলাম তখন তো এ কথা ইয়কিন হয়েছিল না, আমল দিয়েই হয়, আমার এই কাজকর্ম দিয়ে কিছু হবে না, আমার এই ব্যবসা বাণিজ্য দিয়ে হবে না, জিনিস দিয়ে কিছু হবে না, এই কিন্তু আমার দিলের মধ্যে তালিমের হালকায় মন ছিল। কিন্তু আমি ওখান থেকে উঠে যখন আবার মসজিদের বাইরে, মসজিদের
বাইরে নিজের দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়েছি, তো আবার আমার ওই কাজের ইয়কিন, দুনিয়ার জিনিসের ইয়কিন আমার দিলের মধ্যে ঢুকছে। তো কাজে আমাকে আবার ওই তালিমে আসতে হবে, বারবার আমাকে এই তালিমের হালকায় বসতে হবে, রোজানা আমাকে এই তালিমের হালকায় বসতে হবে, যাতে এই বাইরের সমস্ত জিনিসের ইয়কিন আমার দিল থেকে বের হয়ে যায়, আমল থেকে হওয়ার ইয়কিন আমার দিলের মধ্যে বসে যায়। এই জন্য আমাকে বারবার এই তালিমের হালকায় বসতে হবে।